সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানজনক মৃত্যুর উপায়। কবর জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে, শুরু হয় অপারের অনন্ত জীবন। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। এ সম্পর্কে আল্লাহ বলেন, কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। সূরা লুকমান আয়াত 34। আল্লামা ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষ সহ প্রতিটি প্রাণীর প্রতিটি মুহূর্তে যেন তার মৃত্যুর মুহূর্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মৃত্যু জগৎ আলোড়িত করে, প্রতিটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে যায়। আর কিছু মৃত্যু মানুষকে স্বস্তি দেয়, জুলুম অত্যাচারের অবসান ঘটায়। কোনো এক কবি বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মৃত্যুর জন্য চাই পরিকল্পিত জীবন, আর এর জন্য প্রয়োজন আল্লাহর রহমত বা বিশেষ দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোনো বান্দার মঙ্গল চাইলে তাকে যোগ্য করে তোলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিসের যোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের যোগ্য করে তোলেন। তিরমিজি হাদিস। মুমিন মাত্রই আল্লাহর প্রতি এই সুধারণা পোষণ করবে যে তিনি অবশ্যই মৃত্যুর সময় বান্দার কষ্ট কমিয়ে দেবেন। কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে, আল্লাহ তার সঙ্গে তেমন আচরণ করবেন। এক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি, আমি তার সঙ্গে থাকি। অন্য হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 দিন আগে তাকে আমি কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করার মাধ্যমেও ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায়। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার বড় একটি উপকার হচ্ছে, অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালের চিন্তা ও আমল বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। তিরমিজি হাদিস। মৃত্যুর কথা স্মরণের আরেকটি উপায় হলো কবর জিয়ারত। কবর জিয়ারত মৃত্যু ও আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে। ফলে এর মাধ্যমে অন্যায় থেকে তওবা এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারতের মাধ্যমে বান্দার মনে প্রথমেই কবরের চাপের কথা ভেসে ওঠে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবাইকেই কবর চাপ দেবে। কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত, তাহলে আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুয়াজ বাঁচতে পারত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাদকে কবরে রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়লেন। হুজুরের সঙ্গে সঙ্গে আমরাও তাসবিহ পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নেককার সাদের কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাসবিহ পড়ার পর আল্লাহ তার কবর প্রশস্ত করে দিয়েছেন। কবরের চাপের ব্যাপারে সাহাবী ও তাবেঈরা সবসময় ভীত থাকতেন। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা রাসূলের যত হাদিস শুনেছি, সবচেয়ে ভয়ঙ্কর ছিল কবরের চাপ দেওয়ার হাদিস। বিশেষ করে জলিলে কদর সাহাবী সাদও যখন কবরের চাপ থেকে বাঁচতে পারেননি, তখন আমাদের মতো মানুষের কি উপায় হবে, এই চিন্তায় আমরা সবসময় পেরেশান থাকতাম। হে আল্লাহ, আপনি আমাদের ভালো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমিন।